প্রবাসী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম। আপনারা অবশ্যই আমার ভিডিওটা আপনারা যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ওমান প্রবাসীদের জন্য আজকে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ওমানে অবৈধ প্রবাসীদের নিয়ে বিভিন্ন রকমের কানুন এদেশে সরকার করছে, কিন্তু তারই ধারাবাহিকতায় অবৈধ লোক বৈধ করার ঘোষণা দিয়েছে। তারপরে অবৈধ লোকদেরকে আপনার আউটপাস দেওয়া হয়েছে। তারপরে কিভাবে কত সাল থেকে কতকাল পর্যন্ত বৈধ করবে বা কত সাল পর্যন্ত বৈধ করবে না, বা জরিমানা মওকুফ করা হয়েছে। বিভিন্ন রকমের সমালোচনা, বিভিন্ন রকমের আপডেট আমরা দিয়েছি। আপনারা জানেন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকমের আপডেট এসেছে। সত্য মিথ্যা বিভিন্নভাবে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মত প্রকাশ করার চেষ্টা করছেন। কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, খুবই ভয়ানক একটা পরিস্থিতি। এটা ওমান প্রবাসীদের জন্য, আমরা বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই ভয়ানক বা খুবই দুঃসংবাদ। সেই সংবাদটা হচ্ছে, আপনারা জানেন যে ওমানে বর্তমানে একটা কানুন, যেটা আপনারা জানেন যে সিকিউরিটি অ্যান্ড সেফটি একটা সংগঠন। এরা কি করতেছে, এইভাবে লোক ধরার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং কি তাদেরকে ফুল ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে। তারা বিচারিক যে অবস্থা, তারা বিচারিক সব কিছু ক্ষমতা তাদের কাছে দেওয়া হয়েছে। তা সেইভাবেই তারা কিন্তু ধরপাকড় বা অভিযান সেভাবে চালানো শুরু করছে। তার মধ্যে দিয়ে আপনারা আজকে যেটা আমার বাস্তব পরীক্ষিত, আমি আপনাদের সাথে বাস্তব কথাগুলা, কারণ অনেকে আপনারা আমার কমেন্টের মধ্যে বলেন যে আমি ভুয়া নিউজ দিই বা আমার কথাগুলো আপনারা বিশ্বাস করেন না। আজকে বাস্তবে আমার এলাকার মধ্যে লোক আজকেও গ্রেপ্তার করছে, কিন্তু গ্রেপ্তার করছে কিভাবে, আপনাদের সিস্টেমটা আমি বলতেছি। এটা খুবই আপনাদের শোনা জরুরি দরকার, কারণ যারা অবৈধ আছেন তাদের জন্য খুবই জরুরি। কারণ আপনারা আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই সতর্কবার্তা পাবেন বা সতর্ক হওয়ার আপনার জরুরি দরকার আছে। কারণ আপনারা যদি এইখান থেকে বর্তমানে দেশে যান, কারণ আপনি দেশে যাওয়ার, যদিও আপনি 5 বছর বা 7 বছর এইখানে অবৈধ আছেন, আপনি এই মুহূর্তে দেশে যাওয়ার প্রস্তুতি নেই। আপনি হঠাৎ করে দেখা গেছে আপনি যদি বাইসেন ধরা খান, তাহলে আপনার জন্য খুবই ক্ষতিকারক। তো এই জন্য আমি আজকের এই ভিডিওটা অবৈধ প্রবাসী যারা আপনারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার বানানো। আজকে যেটা আমি বাস্তবে যেটা প্রমাণ দেখলাম বা যেভাবে দেখলাম লোক কিভাবে ধরতেছে, সিকিউরিটি অ্যান্ড সেফটি যে গাড়িগুলো আছে, সেই গাড়ি বা বলদিয়া বা লেবার কোড এই ধরনের কোনো গাড়ি না। তারা সরাসরি সিভিল বেশে সাধারণ প্রাইভেট কার, যেটা ওমানিরা যেই গাড়িগুলো চালায়, সাধারণ একটা গাড়ি, সাদা গাড়ি, ওই গাড়ি দিয়ে তারা আসছে। 4-5 জন লোক গাড়ির মধ্যে লোক আসছিল, 4 থেকে 5 জন লোক তো তারা গাড়ির মধ্যে ছিল। তো এইভাবে আইসে একটা লোক আমার এখান থেকে আজকে গ্রেপ্তার করছে। তিনি আমার দোকানের পাশে আরেকটা দোকান আছে, উনি টেইলারি কাজ করতো। তো টেইলারি কাজ করে তিনি ওইখানে আরেক জায়গায় কাজ করছে, ওইখানে বাসায় সাফসাফাইয়ের কাজ করতো। ওইখান থেকে আইসা মাত্র জাস্ট তার সাইকেল দিয়ে আসছে, আসার পরে সাইকেলটা এখানে রাখছে। রাইকা টেইলারি দোকানের পাশেই একটা, আপনারা জানেন যে একটা বারবার শপ, মানে সেলুন একটা আছে, সেলুনের মধ্যে মাত্র জাস্ট বসছে। মানে বইসা মনে 1 থেকে 2 মিনিটও বসতে পারেনি, এমন সময় একটা গাড়ি আসছে। গাড়ি আইসা সরাসরি তাকে চার্জ করছে যে পতাকা দেওয়ার জন্য। তো পতাকা সে দেখাইতে পারে নাই, দিতে পারে নাই। পরে তার সাথে সাথে গাড়ির মধ্যে ঢুকাইছে। কিন্তু গাড়িতে ঢুকাইছে খুবই, আমাদের এটা প্রবাসীদের জন্য আমাদের এটা কলঙ্কজনক বা এটা দুর্ভাগ্যজনক। কীভাবে ঢুকাইছে, সামনের সিটের মধ্যে তারা করে নাই, তাদের সাথে এটা লয় নাই। পিছনে যে আপনারা জানেন যে এই দেশে গাড়ির পিছনে যে ডাব্বা আছে, ডাব্বার মধ্যে গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে এইভাবে ঢুকাই দিছে। এভাবে বইরা তারপরে নিয়ে গেছে। যেন একটা গরু ছাগলের মতন, গরু ছাগল যেভাবে ধাক্কায়া গাড়ির ভিতরে ঢুকায় বা ভরে, ঠিক এই অবস্থায় নিয়ে গেছে। আপনারা জানেন গত 3-4 দিন আগেও আমার এখান থেকে একটা লোক, আমি ওইটা নিয়েও আপনাদেরকে বলছিলাম যে একটা লোক, তাও এইরকম শুধু কেবল বলদিয়া ডাব্বার মধ্যে স্ক্রাব সে টোকায়, অন্য কোনো কাজ টাজ টুকটাক করে, বাসা বাড়িতে সাফসাফাই, তার পাশাপাশি সে কার্টন বা স্ক্রাব এগুলা টোকায়। তো এই লোকটাও সকালবেলা একদম ভোর 6টা বাজে, তাও বলদিয়া ডাব্বার ওইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, একই অবস্থায় তাকে নিয়ে গেছে। তবে অনেকে দেখে নাই, কারণ ওই সময় ভোর 6টা বাজে, ফজরের টাইমে, ওই টাইমে সে বলদিয়া ডাব্বার মধ্যে সে কার্টন টোকাইতে বা স্ক্রাব টোকানোর জন্য আসছিল। ওই সময় আমরা পরে 8টার দিকে আইসা দেখি সাইকেলটা সাইডে পড়ে রয়েছে। এই সাইকেলটা দুপুর পর্যন্ত ওইখানে ছিল। আমরা হয়তো অনেকে আমরা চিন্তা ভাবনা করছি যে তিনি হয়তো এদিকে কোথাও আছে, বাসা বাড়িতে, এটা সেটা। পরে দেখি যে না, তার সাইকেল নিতে আর কেউ আসে না, কারণ পরে খবর পেলাম যে উনি গ্রেপ্তার হয়ে গেছে, তাকে নিয়ে গেছে। তো এই সে পরিস্থিতি। আরও কয়েকজন আমার এখান থেকে, এলাকার থেকে আরও এরকম কয়েকজন, খুবই আমাদের যে এলাকারা বর্তমানে এখানে খুব আতঙ্কের মধ্যে সবাই আছে। অবৈধ লোক আছে, বহুত আছে। শুধু আমার এখানে সারা ওমানের মধ্যে সব জায়গায় কিন্তু আমরা অবৈধ প্রবাসী বহুত আছে। তো যাই হোক, অবৈধ প্রবাসী যারা মাজরায় বা বিভিন্ন বাসা বাড়িতে অনেকে কাজ করেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবশ্যই সেফে থাকবেন, কারণ আপনারা নিজেরাও জানেন না যে কীভাবে করবে, ধরবে। হয়তো আপনারা অনেকে বলদিয়া গাড়ি চিনেন বা লেবার কোডের গাড়ি চিনেন, লেবার কোডের লোক যারা আছে তাদেরকে চিনেন, বা সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা যে গাড়িগুলো দেখছি তাও আমরা চিনি। কিন্তু বর্তমানে সেটা বাদ দিয়ে এখন সাধারণ প্রাইভেট কার দিয়ে আসবে। একবার ওমানি আপনি তো এটা ধরতেও পারবেন না, সিআইডি হিসাবে আসবে। আসার পরে আপনাকে পতাকা চাইব, পতাকা দিতে পারলে আপনাকে
রাইখা যাইবো। আর যদি পতাকা আপনি দেখাইতে না পারেন, না থাকে আপনার উঠাইয়া নিয়া যাইবো। কিন্তু এখানে আর কোনো কিছু করার নাই। তো যাই হোক, এইজন্য প্রবাসী ভাই ও বোনদের জন্য, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুব আপডেটটা। অবশ্যই আপনারা সতর্ক অবস্থান থাকবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশা রেখেই আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।